একটা কথা বলবো কি? রাজি ইশারা করল। আমি বললাম। আবার তারপর দুজনেই শুয়ে পড়লাম। শোয়া থেকে উঠে আমি বললাম, যে আগুন নেভাতে পারবে না সে আগুন জ্বালাও কেন? অপরাধীর মতো রাজ আমার দিকে তাকিয়ে রইল। সেই জন্যই বুঝি তোমার আগের বউ চলে গেছে। আগের বউ ছেড়ে চলে যাওয়ার কথা শুনে রাজ কিছুটা লজ্জা পেল। রাজ বুঝল আমি ঠিকই বলেছি। রাজের অক্ষমতার কারণে আগের বউ রাজের সাথে 3 মাস সংসার করে চলে গেছে। কি করব, সারাদিন অফিস করে এসে আমার শরীর সায় দেয়। আমি বললাম, নাকি অফিস ছুটির পর অন্য কোথাও গিয়ে আমার কাছে আস্তে আস্তে সব শেষ করে ফেলো। দেখোনি তুমি, যা কিছুই বলো আমি মাথা পেতে নেব। কিন্তু আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলো না। আমিও জানি বিয়ের পর থেকেই তার ভিতরে এমন আচরণ দেখিনি যে তার চরিত্র নিয়ে আমি প্রশ্ন তুলতে পারবো। কিন্তু তবুও রাগের মাথায় বললাম, যার শরীর ঠিক নেই তার চরিত্র দিয়ে কি করব বলে আমি খাট থেকে নেমে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমে ঢুকে আমি ট্যাপ পানি ছেড়ে দিয়ে গোসল করতে লাগলাম। আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার